যারা চায়না ট্যুর করতে আসবেন তাদের জন্য একটা ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে চায়নাতে যদি আপনি বেসিক ইংলিশ না জানেন বা আপনি যদি ইংলিশ জানলেও আপনার জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে। একটা জিনিসই লাগবে, চায়নাতে যদি আপনি ট্যুর করতে আসেন আপনাকে হিউজ স্মার্ট হইতে হবে, আদারওয়াইজ আপনি মানে মুভ অনই করতে পারবেন না। এখানে দেখেন একটা রেল স্টেশন, এই স্টেশন থেকে বের হয়ে দুইটা সাইড, একটা ইস্ট সাইড একটা ওয়েস্ট সাইড। হ্যাঁ, আপনি কোন দিকে যাবেন, আপনার পিক আপ করতে কে আসছে, কোন দিকে আসছে, আসলে এটা কিন্তু কমপ্লিকেটেড। আমি ওখান থেকে বের হয়ে একটা ওই যে বুথে গেছি, ওইখানে ওই যে বুথটাতে গেছি, বুথটাতে যাওয়ার পরে আমি ওনাকে আক্স করলাম সরাসরি যে তুমি একটু এই নাম্বারটায় ফোন দাও। তো আমি ফোন দিছে, দেওয়ার পর আমি জাস্ট আক্স করে নিলাম কোন জায়গায়। তারপরে আমাকে সুন্দর করে বলে দিল যে অমুক সাইডে, ইস্ট সাইডে। দেন আমি এখন ইস্ট সাইডে যাওয়ার পরে নাকি একটা কেএফসি হবে, আমি কেএফসির ওইখানে যাব, যাওয়ার পর আমি ওয়েট করবো। যাই হোক, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এখানে ভীষণ ঠান্ডা, এখন 6 ডিগ্রি চলতেছে। আর আমি এই যে আস্তে আস্তে আগাচ্ছি, দেখা যাক বের হই। চায়নাতে ভাষাগত প্রবলেমে খুব পড়বে, চায়নাতে ভাষাগত প্রবলেমে খুব পড়ে যাবেন, কারণ হচ্ছে এখানে মানুষ ইংলিশ বললেও আপনি সেই ইংলিশটা ধরতে পারবেন না যে ওয়ার্ড কী বলতেছে। যদিও আমি চাইনিজ কোম্পানির সাথে প্রায় 9 বছর কাজ করি, ওদের ভাষার টানটন বুঝি বলে আমার জন্য খুব ইজি হয়ে যাচ্ছে সব কিছু, বাট এটা আপনাদের জন্য কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে।